নিজে নিজে আল্লাহর পয়গম্বর যখন সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও সাহাবীরা, তোমরা জবানে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এরে বন্ধু, সমস্ত সাহাবায়ে কেরামগণ জবানে পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ। একজন সাহাবী যার নাম হলো দাহিয়াতুল কালবি, উনি শুধু কান্না করেন, চোখের পানি ছেড়ে দিয়া দাহিয়াতুল কালবি কান্না করেন। অন্য অন্য সাহাবায়ে কেরামগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার একজন সাহাবী যার নাম হলো দাহিয়াতুল কালবি শুধু কান্না করে গো নবীজি, তার কান্নার কারণটা কি আপনি একটু জানতে পারেন? নবীজি ডাক দিয়া বলেন, রে দাহিয়া, তুমি কিসের জন্য কান্না করো রে দাহিয়া? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি যখন অমুসলিম ছিলাম, আমি আমার মায়ের কাছ থেকে নবীজি বিদায় নিলাম, সিরিয়ার জমিনে ব্যবসার জন্য চলে যাব। এরে বন্ধু, আমি আপনাদের সামনে হৃদয় বিদারক ঘটনা বলতেছি। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের কাছ থেকে বিদায় নিলাম, আমার বাবার কাছ থেকে বিদায় নিলাম, আমার স্ত্রীকে বললাম, রে স্ত্রী, তুমি আমাকে বিদায় দাও, আমি সিরিয়ার জমিনে ব্যবসার জন্য চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনি সিরিয়ার জমিনে ব্যবসার জন্য চলে যাবেন, আপনি তো জানেন আমার একটা সন্তান, আপনার সন্তান আমার গর্ভের মধ্যে রয়েছে, ওই সন্তানটাকে আমি কেমন করে লালন পালন করব, কি করব বলেন? ওগো নবীজি, আমি আমার স্ত্রীকে বললাম, রে স্ত্রী, ইয়া রাসূলুল্লাহ, ও নবী